বর্ষাকালের এক বিকেলে বটতলী গ্রামে শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। গরিব কাঠুরে রতন জঙ্গল থেকে ফিরছিল। হঠাৎ সে দেখল এক বৃদ্ধ লোক কাদায় পড়ে কাঁপছে। মায়ায় পড়ে রতন তাকে নিজের কাঁধে তুলে নিল। রানী গরম ভাত আর ডাল রান্না করে বৃদ্ধকে খেতে দিল। রতন জানত পরোপকারই পরম ধর্ম। হঠাৎ ভাঙা ঘরের মাঝখান থেকে এক বিশাল জাদুগাছ আকাশ ছুঁয়ে বেরিয়ে এলো। এ এক অলৌকিক কাণ্ড। গাছের ডালের ওপর এক মায়াবী সোনার রাজ্য। সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল নতুন এক জীবন। কিন্তু রতনের ভাগ্য দেখে মহাজন গদাধর হিংসায় জ্বলে উঠল। সে ফোন দিয়ে আটল সোনার রাজ্য লুট করার। সেই রাতে গদাধর এক দল লোক নিয়ে গোপনে এলো গাছটি কাটতে। তাদের চোখে ছিল কেবল লোভের নেশা। নীল জানালার পাশে দাঁড়িয়ে সব দেখে ফেলল সে। চিৎকার করে বলে উঠল, বাবা, কিছু লোক গাছ কাটতে এসেছে। হঠাৎ চারদিকে ঝড় শুরু হলো। গাছের ভেতর থেকে বের হলো এক আলো ঝলমলে বনপরী। বনপরী রেগে বলে উঠল, লোভীদের ক্ষমা নেই। মুহূর্তেই তাদের কুড়ুলগুলো কলা গাছে পরিণত হলো। সবাই ভয় পেয়ে পালাতে লাগল। গদাধর চিৎকার করে বলল, বাঁচাও, এই গাছ ভূতের। কিছুদিন পর আবার ভয়ঙ্কর বন্যা শুরু হলো। পুরো গ্রাম ধীরে ধীরে পানিতে ডুবে গেল। সবাই রতনের কাছে এসে বলল, রতন ভাই, আমাদের বাঁচাও, আমাদের আর যাওয়ার জায়গা নেই। রতন কারো উপর রাগ করল না। সে দ্বিতীয় বীজটি নদীর পানিতে ছুঁড়ে দিল। মুহূর্তের মধ্যে আরেকটি বিশাল গাছ জন্ম নিল। তার ডালেও তৈরি হলো নতুন সোনার আশ্রয়। গ্রামের সবাই সেখানে উঠে প্রাণে বাঁচল। রতন সবার জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিল। গদাধর লজ্জায় মাথা নিচু করে বলল, রতন ভাই, আমাকে ক্ষমা করো, লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। রতন হেসে বলল, মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল বুঝে বদলে যাওয়াটাই সবচেয়ে বড় কথা। ঠিক তখনই সেই রহস্যময় বৃদ্ধ আবার হাজির হলেন। তিনি রতনের পরীক্ষা নিচ্ছিলেন। বৃদ্ধ বললেন, তোরা সম্পদ পেয়ে অহংকারী হোসনি, বরং মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছিস। নীল কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, দাদু, এই সোনার রাজ্য কি চিরদিন থাকবে? বৃদ্ধ হাসলেন, যতদিন মানুষের মনে দয়া থাকবে ততদিন এই রাজ্য হারাবে না। আকাশে তখন রংধনু উঠেছে। চারদিকে এক অদ্ভুত শান্ত ও সুন্দর পরিবেশ তৈরি হলো। গ্রামের মানুষ নতুন জীবনের আশায় হাসছে। তাদের মনে আর কোনো অভাব নেই। দয়া ও ভালোবাসার শক্তিতে রতন ও তার পরিবার চিরস্থায়ী সুখের সন্ধান পেল। ছোট্ট নীল আজ খুব খুশি। এই জাদুকরী পৃথিবী তার কাছে স্বপ্নের মতো মনে হয়। লোভ ত্যাগ করে গদাধর এখন এক সৎ মানুষ। সে সবার সাথে মিলেমিশে থাকতে শিখেছে। এই অলৌকিক গাছ দুটি হয়ে উঠল দয়া আর আশীর্বাদের এক জীবন্ত প্রতীক। সৃষ্টিকর্তার আশীর্বাদ হয়ে আসা সেই বৃদ্ধ অদৃশ্য হয়ে গেলেন, রেখে গেলেন এক অমূল্য শিক্ষা। লোভ মানুষকে ধ্বংস করে, আর দয়া ও সাহায্য একদিন অলৌকিক আশীর্বাদ হয়ে ফিরে আসে।